হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের দাদা নিয়ে আসলো পোনা মাছ। তো পোনা মাছটাকে রান্না করতে বললেন উনি গ্রামে গিয়ে, যে গ্রামের ভাষায় বলে ডাটা। তো তোমরা বলবা এগুলাকে কী নামে রাখে শহরের লোকেরা, তো আমরা তো জানি না। তো আজকে উনি বলেছেন ডাটা দিয়ে আলু দিয়ে ঝোল করো মাছ দিয়ে। তো আমি এখন মাছগুলোকে কেটে ধুয়ে নিচ্ছি খুব সুন্দর করে। এই দেখো আমার মাছ কাটা হয়ে গেলো, এখন ধোয়াও কমপ্লিট। দেখো খুব সুন্দর করে এক পাতায় করে নিয়ে নিলাম, কি সাজানোটা সুন্দর হলো। তো এই দেখো ডাটাগুলো কিন্তু সেই লেভেলের ছিল, কালারটা কি দেখো। আমি কেটে নিলাম, এইবার দেখো তোমাদের সাথে শেয়ার করছি, মানে ডাটার কালারটা ভীষণ সুন্দর। তো এখন মাছটাকে ম্যারিনেট করে নিয়ে নিচ্ছি। মাছে দিয়ে দিলাম নুন, হলুদ, সঙ্গে কিছুটা গুঁড়ো লঙ্কা, শুকনো গুঁড়ো লঙ্কা আর একটুখানি সর্ষের তেল দিয়ে সুন্দর করে এখন ম্যারিনেট করে নিলাম। মাছটা ম্যারিনেট করতে করতে ওইদিকে ডাটাগুলোকে সিদ্ধ হতে দিয়ে দিলাম ইন্ডাকশানে। এই দেখো মোটামুটি সিদ্ধ হয়ে গেল। আর ওইদিকে চুলায় বসিয়ে দিয়েছি কড়াই। এইবার কড়াই তেল পড়ে গেল, গরম হয়ে গেল, মাছ একে একে ভাজা হয়ে যাচ্ছে। দিয়ে দিচ্ছি সবগুলা মাছ। মোটামুটি আমার ভাজাটা কমপ্লিট। কালারটা কিন্তু সুন্দর এসেছে। তো আমার মতো তোমরা এরকম ঘরে কিছুটা শুকনো লঙ্কা মাছের মধ্যে দিয়ে দেবে, দেখবে কালারটা সেই লেভেলের আসবে। তো এখন আমার মাছ ভাজা কমপ্লিট। তো একে একে মাছগুলোকে আমি এখন নামিয়ে নিচ্ছি। এইবার ফোড়ন দিয়ে দেবো, মাছ যেহেতু ভাজা কমপ্লিট ফোড়ন হয়ে যাবে। তো নুন হলুদ দিয়ে দিচ্ছি, সবজি পড়ে গেলে এবার নুন হলুদ দিয়ে দিলাম। এবার কিছুটা কষিয়ে নেব নুন হলুদ দিয়ে, তারপর দিয়ে দেব এরকম খুব সুন্দর করে কিন্তু নাড়িয়ে নিচ্ছি। আর এত সুন্দর সিদ্ধ হয়েছে ডাটাগুলো, মানে কি বলবো, নাড়তে আস্তে আস্তে নাড়তে হচ্ছে। তো এখন মশলাটা দিয়ে দিলাম। মশলায় ছিল গোটা জিরে, আদা আর কাঁচা লঙ্কা দিয়ে এবার কষা হয়ে গেছে। এবার গরম জল দিয়ে ঝোলটা দিয়ে দিলাম। খুব সুন্দর কালার কিন্তু এসেছে, ভাজাতে বোঝা যাচ্ছে। তো আমার ঝোলটা ফুটে হয়ে গেছে, মাছের ঝোলটা। এখন একে একে সবগুলা মাছ দিয়ে দিচ্ছি। বন্ধুরা তোমরাও এরকম করে ট্রাই করবা, দেখবে এই গরমে দুপুরের লাঞ্চে যদি এরকম একটা পোনা মাছের ঝোল হয়, আহা কি স্বাদ, খেতে দারুণ। তো এই দেখো আমার মাছের ঝোলটা রান্না কমপ্লিট, এখন নামিয়ে নিচ্ছি। ব্যাস এবার পুরোপুরি রেডি সার্ভ করার জন্য। তোমরা কমেন্টসে বলবে কেমন হয়েছে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্টস করো। টাটা।